ভিড় বাড়তে শুরু করেছে। স্বাদ ও সাধ্যের সাথে মিল রেখে পোশাক কিনছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে নগরীর আরডিএ মার্কেটে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন মার্কেটে কি ধরনের পোশাক বেশি পছন্দ করছেন ক্রেতারা? জ্যোতিকা, আসলে প্রথম দশক পরেই আমরা দেখলাম যে রাজশাহীর বিভিন্ন মার্কেটে কিন্তু আসলে ক্রেতা সমাগম বাড়ছে এবং আজকে আরডিএ মার্কেটে ঠিক গেল এক সপ্তাহের তুলনায় কিন্তু খুবই ভিড় লক্ষ্য করছি সকাল থেকে। এবং এখানে যারা দোকানিরা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি কী ধরনের পোশাক আসলে তারা রাখছেন। সেক্ষেত্রে সারারা, গারারা বা এই সমস্ত যেই মেয়েদের পোশাকগুলো, জনপ্রিয় যে পোশাকগুলো, সেই পোশাকগুলো আসলে এবারও রয়েছে, এইবারও আসলে সেগুলোর চাহিদা রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য চায়না ফ্রক সহ এই আবহাওয়াকে উপযুক্ত যে সমস্ত পোশাকগুলো রয়েছে সেই আবহাওয়া উপযোগী পোশাকগুলো কিন্তু আসলে কিনছেন। আমরা আজকে দেখছি যে আসলে বেচাকেনা অনেক বেশি হচ্ছেন এবং ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে ক্রেতা যারা আসছেন তারা আসলে দেখে শুনে কিনছেন এবং যদিও আসলে যে পরিমাণে আসলে ভিড়, সেই পরিমাণের বেচাকেনাটা আসলে একেবারে সকাল থেকে খানিকটা কম ছিল, তবে বেলা বাড়বার সাথে সাথে কিন্তু এই যে বেচাকেনা সেটা আসলে বাড়ছে। সেক্ষেত্রে গেল বছরের তুলনায় পোশাকের দামের কথা যদি বলি তাহলে খানিকটা বেশি বলছেন আসলে ক্রেতারা, এবং বিক্রেতারা বলছেন যে আসলে তাদের যে কস্টিং সেটি আসলে বেড়েছে, যার কারণে খানিকটা বাড়াতে হচ্ছে এবং প্রত্যেকটি পোশাকে 500 থেকে 700 টাকা বেশি। এক্ষেত্রে প্রায় 1500 টাকা থেকে শুরু করে প্রায় 10,000 টাকা পর্যন্ত আসলে পোশাক এখানে দোকানগুলো পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকে আসলে নিজেদের পছন্দ মতো স্বাদ এবং সাধ্যের মিল রেখে তারা কেনার চেষ্টা করছেন। এই ক্ষেত্রে যারা কিনছেন তাদের অধিকাংশই কিন্তু শহরতলির বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমরা লক্ষ্য করলাম। আজকে আমরা এখানে খেয়াল করেছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকেও কিন্তু অনেক ক্রেতা এসেছেন এবং তারা আসলে কিনছেন। এই যে বেচাকেনা শুরু হয়েছে আরডিএ মার্কেটে, মূলত আরডিএ মার্কেট এখানে সব শ্রেণীর পেশার মানুষের আসলে এটি মার্কেট এবং এইটি একেবারে ঈদের দিন পর্যন্ত আসলে জমজমাট থাকে এবং এই যে জমজমাট শুরু হচ্ছে, বিক্রেতারা বলছেন এই বেচাকেনা আরও বাড়বে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে সবশেষ খবর। রাজশাহীর ঈদের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। গণপরিবহন